ভগবানকে পেতে হলে হৃদয় অহংকার শূন্য হতে হবে, হৃদয়তে প্রেম থাকতে হবে। যেখানে প্রেম নেই সেখানে ভগবান নেই, যেখানে অহংকার সেখানে ভগবান থাকতে পারেন না। আর হৃদয়তে প্রেম এলেই আসবে হচ্ছে শ্রদ্ধা, আসবে হচ্ছে নিষ্ঠা, আসবে ভক্তি, আসবে ভালোবাসা, আসবে সমর্পণ, আসবে পূজা। আর এই সমস্ত কিছুর উদাহরণ আর এই সমস্ত কিছুর জীবন্ত প্রতীক হচ্ছেন হনুমানজি মহারাজ। ভগবত কৃপা পেতে গেলে আগে ভক্তের কৃপা পেতে হবে, ভক্ত কৃপা না করলে ভগবান কৃপা করেন না। আর আজকে আমরা ভক্তের কৃপা পেতে বেরিয়ে পড়েছি এক মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমরা দর্শন করব এক হনুমানজি মহারাজের মন্দির। জয় ভবানী, জয় সিয়ারাম, সংকট মোচন হনুমানজি মহারাজ কি জয়। আমার সমস্ত শরণাগতির দর্শকদের শুভ হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালো লাগাকে পাথেয় করে, আপনাদের সুস্থতাকে পাথেয় করে বেরিয়ে পড়েছি মহাবীরের দর্শনের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দর্শন করব একসাথে ব্যারাকপুর স্টেশনের মধ্যে অবস্থিত এক হনুমানজি মহারাজের মন্দির। যারা ডেলি প্যাসেঞ্জারি করেন এই শিয়ালদা রুটে তারা জানেন যে এই ব্যারাকপুর স্টেশনে কোথায় রয়েছে এই হনুমানজি মহারাজের মন্দির। যদি না জেনে থাকেন সেটা বলে দিচ্ছি, এই মন্দিরটি রয়েছে 1 নম্বর ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত। আমরা ব্যারাকপুর স্টেশনের মধ্যে চলে এসেছি, আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই রয়েছে কিন্তু হনুমানজি মহারাজের মন্দিরটি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুরানো মন্দির। সম্পূর্ণ ব্যারাকপুর স্টেশনটিকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই লাইটিংটা থাকে হচ্ছে রামনবমী থেকে। রামনবমীর 2 দিন আগে থেকে ব্যারাকপুর স্টেশনকে সুন্দরভাবে সাজানো হয়। কত সুন্দর সুন্দর গেট করা, কত সুন্দর বাচ্চাদের মনোরঞ্জন করা, কত রকমের লাইটিং এখানে আপনারা দেখতে পাবেন। এখানে মার শেরওয়ালি রয়েছেন। আর এই সোজা রাস্তা দিয়ে চলে গেলে আমাদের পড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম, এবং সেখানেই আমাদের আজকে মহাবীরের মন্দির। এই লাইটিং গুলো কিন্তু রামনবমী থেকে থাকে একদম মহাবীর জয়ন্তী অবধি। হনুমানজি মহারাজের জন্ম উৎসব পালনের পর এই লাইটিং গুলো খুলে দেওয়া হয়। আর এই যে সামনে স্টেজ করা রয়েছে, এখানে বিভিন্ন ভজন ইত্যাদি অনুষ্ঠিত হবে। আমরা ঠিক তার পাশ দিয়ে চলে যাব আজকের মন্দির দর্শনের উদ্দেশ্যে। সম্পূর্ণ প্ল্যাটফর্ম চত্বর, আর এই চত্বরের মধ্যেই রয়েছে সমস্ত মানুষের, বহু মানুষের বিশ্বাস ও আশ্বাসের স্থল এই হনুমানজি মন্দির। খুব বিখ্যাত একটি মন্দির। ব্যারাকপুরের হনুমান মন্দির বলতে মানুষ এক ডাকে চেনে এই মন্দিরটিকে। আর এই মন্দিরটিকে ঘিরে রয়েছে বিভিন্ন দোকান। দোকানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম নাম লেখা বিভিন্ন ধ্বজা। এখানে আপনারা সমস্ত পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এখানে কোনো লাল মালা দিয়ে মহাবীরকে পুজো দেওয়া হয় না। এখানে সাদা মালা এবং তুলসীর মালা দিয়েই মহাবীরকে পুজো দেওয়া হয়। মহাবীরের প্রিয় নৈবেদ্য লাড্ডু এখানে সবখানেই আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন দামের এখানে পাওয়া যায়। যদি আপনারা মনে করেন যে আপনারা অন্যান্য ফল বা অন্যান্য মিষ্টি এনে পুজো দিতে পারবেন। জয় শ্রীরাম। মহাবীরের মন্দিরের উপর নতুন করে জয় শ্রীরাম লেখা লাইটিংটা করা হয়েছে, যাতে মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। কত মানুষের আস্থা, কত মানুষের বিশ্বাস, কত মানুষের শ্রদ্ধা ভক্তি জড়িয়ে আছে এই মহাবীরের মন্দিরকে ঘিরে। মহাবীর কলিযুগের প্রত্যক্ষ দেবতা। তার কাছে যে যা চায় সে তাই পায়। তিনি কারো কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না। এটি হচ্ছে মহাবীর সেবা সমিতি ব্যারাকপুর। আমরা এখন কিছু কথা শুনে নি পণ্ডিতজির মুখে। আচ্ছা গুরুজি নমস্কার। বলছি যে এই যে মন্দির, মহাবীরের মন্দির, এটা তো খুব ফেমাস একটা মন্দির। তো মানে এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে? তার আগে আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে
मनोज कुमार तिवारी, पंडित मनोज तिवारी। আর আমি থার্ড জেনারেশনের পুরোহিত। মোটামুটি 26 বছর ধরে আমি সেবা করছি এখানে। এর আগে আমার জেঠু, তার আগে আমার ঠাকুর দাদা, বাবা। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 81 ইয়ার্স হয়ে গেছে। আর এখন মন্দিরের যা জাগৃতি আছে, মোটামুটি হনুমান মন্দিরের দেখা গেলে, যদি হনুমান মন্দিরের ক্ষেত্রে দেখেন তাহলে দমদম থেকে আর কৃষ্ণানগর অবধি মোটামুটি সব থেকে বেশি ভক্তর শ্রদ্ধা আছে এখানে, আস্থা আছে। আসার পরে তাদের কাজ হয়, সেজন্য ভক্তরা নিজেই আসে। আর কিছু আচ্ছা, এখানে মন্দির কখন খোলা হয়? সকালে? সকালবেলা প্রতিদিন 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকাল 4টে থেকে রাত্রি 10টা অবধি মন্দির ওপেন থাকে। আর মঙ্গলবারে 4 বার করে পুষ্পাঞ্জলি করানো হয়, 8টা, 9টা, 10টা, 11টা, প্রত্যেক মঙ্গল আর প্রত্যেক শনিবারে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই গ্যাস ক্রাইসিস চলছে সব জায়গায়, মন্দিরের যত মন্দির আছে সব জায়গায় ভোগ বন্ধ হয়ে গেছে। আমরা জানি কত ক্রাইসিস আছে, সিলিন্ডার আমরাও পাচ্ছি না। কিন্তু যে কোনোভাবে হনুমানজির কৃপা কম করে একটা ভোগ নিশ্চয়ই আমরা করাচ্ছি, আর ঠাকুর কৃপা থাকলে করাবো। আর বলছি গুরুজি, সামনে তো মহাবীর হনুমান জয়ন্তী, তো এখানে তো নিশ্চয়ই বিশাল পুজো হবে। বিশাল পুজো হবে, সারাদিন ভক্ত সমাগম হতে পারে। এই 2 দিন আগে আমাদের রামনবমী গেছে। তো রামনবমীতেও খুব বেশি ভক্ত এসেছিলেন। আর এই 2 তারিখে আগামী 2 এপ্রিল হনুমানজির জন্ম উৎসব পালন করা হবে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে। তো সেই দিন ভোর 4টে একটা মঙ্গল কলস যাত্রা হয়। আচ্ছা, আমরা অনেক ভক্তরা কলস নিয়ে যাই গঙ্গাজি, এখান থেকে জল নিয়ে আসি, ঠাকুরের অভিষেক স্নান করানো হয়, মহাভিষেক। তারপরে সারাদিন পুজো হবে, অঞ্জলি হবে, প্রসাদ বিতরণ হবে, হনুমান চালিসা বিতরণ হবে, ঠাকুরের ছবি বিতরণ করা হবে। আর বিকাল বেলা 151 কেজির একটা লাড্ডু করা হয়, বড় লাড্ডু, 150 কেজি, 151 কেজি। হ্যাঁ, এটা দেখতে খুব ভালো লাগে। আর ওইটা আজকে থেকে না, ওইটা মোটামুটি 20 বছর ধরে এটা চলছে, প্রত্যেক বছরই হয়। তো যে প্রথমে আমাদের এখানকার যে মাননীয় লোক থাকে, সম্মানিত লোক, সে এসে ওইটা ভোগ নিবেদন করে। আগে আমাদের সিপি ছিলেন সঞ্জয় সিং সাহেব, উনি আসতেন। তো এমপি সাহেব যারা আছেন, এমএলএ আছেন, তারা সবাই আসে। হ্যাঁ, তো এরকম আমরা এটা করি। 3 তারিখের আবার একটা ভালো ভজন সঙ্গীতের প্রোগ্রাম হবে সন্ধ্যাবেলা। আর 4 তারিখে আমাদের খুব সুশৃঙ্খলাবদ্ধ শোভাযাত্রা করা হবে। আচ্ছা, তার মধ্যে কোনো অস্ত্র থাকবে না, কিন্তু অনেক কালচারাল ইভেন্টস থাকবে, অনেক রকমের লাইটিং গেট, এইসব কিছু থাকবে। আর অনেক ভক্তরা থাকবে, তার সঙ্গে আমাদের বড় মহাবীর ধ্বজ থাকবে। তো হাজার হাজার মানুষ এই ব্যারাকপুর চিড়িয়া মোড় আর আশেপাশে চত্র আমরা শোভাযাত্রা বের করব। আচ্ছা পণ্ডিতজি, এখানে তো যজ্ঞ হবে 2 তারিখ। যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞ 24 ঘন্টা যজ্ঞ হয়ে গেছে। আচ্ছা, 2 তারিখের যজ্ঞ হবে না, 2 তারিখে অন্য অনেক রকমের অনুষ্ঠান হবে ভক্তিমূলক। যেরকম সুন্দরকাণ্ড পাঠ আছে, তারপরে পুজো অনুষ্ঠান, তো অনেক কিছুই আছে। যে ধরুন কেউ এখানে সংকল্পিত সুন্দরকাণ্ড পাঠ করাতে চায়, বা কেউ সংকল্পিত কেউ হনুমান চালিসা পাঠ করে, এই সুযোগ কি এখানে আছে? আপনার সাথে যোগাযোগ করলে আপনারা করিয়ে দেবেন? একদম করিয়ে দেবো। এখানকার একটা বিশেষতা আমি বলে রাখি, এই মন্দিরে আমরা ভক্তর মধ্যেই ভগবানকে খোঁজ করি। হ্যাঁ, তো ভক্তের হৃদয়ে ভগবান বাস করে, এটা আমাদের সিদ্ধান্ত। সেজন্য আমরা ভক্তর প্রতি খুব সেবা ভাব করি। কোনোদিন কাউ থেকে কোনো রকম দক্ষিণা জোর করে চাওয়া হয় না, এই মন্দিরের একটা বিশেষতা। মানুষ নিজে থেকে টাকা দিলে দেবে, 5 টাকা দেবে, 500 টাকা দেবে, যার যা ক্ষমতা, যার যা শ্রদ্ধা দিতে পারে।
ওই ভক্ত টাকা দিয়েই আমরা এই ভোগ টোক অনেক কিছু সেবামূলক কাজ করতে থাকি, মন্দিরের ডেভেলপমেন্ট করানো হয়। আর সুন্দরকাণ্ড পাঠ হতে পারে, মন্দিরে করাতে পারে, বাড়িতে গিয়ে করাতে পারে, হনুমান চালিসা পাঠ করতে পারে, যত রকমের পুজো পাঠ আছে সব কিছু করানো হয়। তারপরে যদি কেউ ভাগবত কথা করাতে চায়, শ্রীমদ্ ভাগবত কথা, রাম কথা, হনুমান কথা, ওই সব কিছু করানোর ব্যবস্থা এখানে আছে। দয়া করে যদি আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন তাহলে মানুষের উপকার হবে। আমার নম্বর হচ্ছে 7980670963। আচ্ছা, এবার ওই কথাটা বলি সবাই যেন আছে। আবার আপনার এই চ্যানেলের মাধ্যমে যতজন দর্শক দেখবেন সবাইকে আমি রামনবমীর হনুমান জয়ন্তীর খুব শুভকামনা দিচ্ছি। আর সবার কাছে আহ্বান জানাচ্ছি কি আপনারা আসুন, একবার আসলেই আপনারা হনুমানজির কৃপা নিশ্চয়ই প্রাপ্ত করবেন। তো আসলেই জানতে পারবেন কি শক্তি আছে। নিশ্চয়ই একবার এসে ঠাকুরের কাছে নমস্কার করে যাবেন। 2 তারিখের আমাদের হনুমানজির জন্মদিন, আর 4 তারিখের শোভাযাত্রা। জয় সিয়ারাম, জয় হনুমান। এখন আমরা রামচন্দ্র ভগবানকে দর্শন করে মহাবীরকে দর্শন করছি। জয় সীতারাম। হনুমান, হনুমান কথার অর্থ কি? হনুমান কথার অর্থ এটাই, যদি আমরা হনুমান কথাটাকে ভাগ করি তাহলে তার অর্থটা বেরিয়ে আসবে। তা হনু শব্দের কথার অর্থ হচ্ছে হনন করা বা নাশ করা, আর মান কথার অর্থ হচ্ছে অহংকার। তাহলে এই কথাটার পুরো মানে হলো যিনি অহংকার নাশ করেন, যিনি অহংকারের হনন করেন, তিনি হচ্ছেন হনুমান। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে অহংকার শূন্য না হলে ভগবত প্রাপ্তি হয় না, আর এই মহাবীর হচ্ছেন এই অহংকার নাশের প্রতীক। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। মহাবীর তিনি কিন্তু জ্ঞান ও গুণের সাগর, তিনি অতুলনীয় বল ও বীর্যের প্রতীক। মহাবীর হচ্ছেন ভক্তি ও সেবার এক সর্বোচ্চ মূর্তি। সবাই মহাবীরের মন্দিরে যাচ্ছে, সবাই বলছে জয় হনুমানজি মহারাজ, জয় সংকটমোচন হনুমানজি মহারাজ, সবাই মহাবীরের জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু মহাবীর সেই ডাকে কি সাড়া দিচ্ছে? দেন না। তিনি একটি ডাকেই সাড়া দেন, সেটি হচ্ছে সীতারাম। তাই মহাবীরের সামনে গিয়ে যত আমরা সীতারামের জয়ধ্বনি করব, জয় সীতারাম বলবো, জয় সীতারাম ধ্বনি ওনাকে শোনাবো, তত মহাবীর প্রসন্ন হবেন। এটাই আমাদের লক্ষ্য হোক। জয় সীতারাম। सियावर रामचंद्र भगवान की जय। संकट मोचन हनुमान जी महाराज की जय। सीताराम राम राम, 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 सीताराम राम राम। মহাবীরকে দর্শন করেই আপনারা দেখতে পাবেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক অযোধ্যার মহাত্মার একটি মূর্তি। ইনি মহাবীরকে এখানে স্থাপন করেছেন। আর ঠিক তার পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। আর এই যে বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষের তলাতেই কিন্তু মহাবীরের মূর্তি স্থাপন করা আছে। আর এইটা যে অখণ্ড দ্বীপ বলা হয়, এইখানেই বড় ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ বা সর্ষের তেল দেওয়া হয়। মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে রাম সীতা ভগবানের মন্দির। এখন আমরা সীতারামজিকে দর্শন করছি। আর এই রাম সীতা মন্দিরের ঠিক সামনেই লোকে বিভিন্ন পাঠ ইত্যাদি করে থাকে। এখানে আপনারা দেখতে পাবেন মানুষেরা হনুমান চাল্লিশা পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, বজরং বান পাঠ,
হনুমান অষ্টকম পাঠ ইত্যাদি সবাই করছে, এবং এই ছোট্ট বাচ্চাটিও এখানে হনুমান চালিসা পাঠ করছে। আর এই যে বটগাছটি দেখছেন, এখানে একটি পঞ্চমুখী মহাবীরের মূর্তি রয়েছে। যাদের মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া চলছে, তারা যদি মহাবীরের শরণ নেন, মহাবীরের কৃপায় সমস্ত গ্রহের কুপ্রভাব নষ্ট হয়। सीताराम राम राम सीता মহাবীর একদিন দ্বারকায় গেছেন। দ্বারকার রাজসভাতে গিয়ে দেখেন যে সিংহাসনের মধ্যে বসে আছেন দ্বারকানাথ এবং তার বাম দিকে রয়েছেন মা রুক্মিণী। মহাবীর গিয়ে তাকে আর প্রণাম করছেন না। তিনি তো রামচন্দ্র না হলে কারো কাছে মাথা নত করেন না, তিনি তো সিয়ারামজি ছাড়া কারোর কাছে মাথা নত করেন না। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। তাই মহাবীর অনুরোধ করলেন দ্বারকাধীশকে, হে দ্বারকানাথ, আপনি রাম মূর্তি বিগ্রহ ধারণ করুন, হে মা রুক্মিণী আপনি সীতা মূর্তি ধারণ করুন, আমি আপনাদের যাতে প্রণাম করতে আমার সুবিধে হয়। সঙ্গে সঙ্গে দ্বারকানাথ এবং মা রুক্মিণী রাম সীতা মূর্তি গ্রহণ করে মহাবীরকে দর্শন দিলেন এবং মহাবীর সাষ্টাঙ্গে সে রাম সীতা বিগ্রহকে প্রণাম করলেন। এটা হচ্ছে ইষ্ট ভক্তি। প্রত্যেকটি বিগ্রহের মধ্যে যেন আমি আমার ইষ্ট দর্শন করতে পারি। আমি শাক্ত বলে কৃষ্ণকে অপমান করব সেটা নয়, আমি বৈষ্ণব বলে, আমি কৃষ্ণের আরাধনা করি বলে কালীকে অপমান করব সেটা যেন একদমই না হয়। আমি আমার মধ্যে যদি ইষ্ট ভক্তি থাকবে, তাহলে আমি সমস্ত বিগ্রহের মধ্যেই আমি ইষ্ট দর্শন করব এবং সেই বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করব। এই উপদেশই আমাদের মহাবীর দিচ্ছেন। তাই মহাবীর আমাদের সমস্ত ভক্তদের, সমস্ত সাধকদের আদর্শ হোক, এই প্রার্থনা রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার কোন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। মনোজবং মারততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাজময়ম বানরযুক্তমুক্ষম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। জয় সিয়া রাম।